পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। হযরত সুলাইমান আলাইহিস সালামকে মহান আল্লাহ সুবহানাহু তাআলা একাধারে নবুয়াত এবং বাদশাহী উভয় নিয়ামত প্রদান করেছিলেন। বাদশাহ হিসেবে তিনি পৃথিবীতে সর্বকালের সেরা তিনজন বাদশার অন্যতম প্রধান একজন ছিলেন। তবে কোনো কোনো দিক দিয়ে তার ক্ষমতা ও শ্রেষ্ঠত্ব তিনজনের মধ্যে শীর্ষ স্থায়ী ছিল, যেমন দুনিয়ার যাবতীয় জীবজন্তু, এমনকি মাটি, পানি, আগুন এবং বাতাস প্রভৃতি জড় জাতীয় বস্তুর ওপর তার পুরো মাত্রার অধিকার ও প্রভাব বিদ্যমান ছিল। এগুলো অপর কোনো বাদশাহ ছিল না। তিনি যে কেবলমাত্র সেরা ক্ষমতাশালী বাদশাহ ছিলেন তা নয়, বরং বিবেক, বুদ্ধি, বিচক্ষণতা, ন্যায় নিষ্ঠা এবং উপস্থিতি বুদ্ধিতেও তিনি ছিলেন শ্রেষ্ঠ। বিচারের ক্ষেত্রে তার মতো অভূতপূর্ণ ন্যায় নিষ্ঠা এবং বিচক্ষণতার কারণে প্রজাগণ তার আমলের পরম সুখ ও শান্তিতে বসবাস করত। তিনি যখন বাদশাহী লাভ করেননি, তখনও তার পিতা হযরত দাউদ আলাইহিস সালাম অতিশয় ন্যায় নিষ্ঠা ও যোগ্যতার সঙ্গে শাসন করতেন। তিনি বহু বিচারের ক্ষেত্রে পুত্র সুলাইমান আলাইহিস সালাম এর মতামতকে নিজের মতের ওপর গুরুত্ব প্রদান করতেন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম এর জামানায় নদীর তীরে বসবাসকারী দুইজন নারী একদিন একই সময় নিজ নিজ দুগ্ধপোষ্য শিশু সন্তানকে কোলে নিয়ে নদীতে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে নিজ নিজ সন্তানদেরকে নদীর তীরে বসিয়ে রেখে নদীতে গোসল করতে নামে। ইতিমধ্যেই নিকটবর্তী জঙ্গল হতে একটি বাঘ এসে শিশু দুইটির মধ্যে একটিকে নিয়ে চলে যায়। নারী দুইটি যখন গোসল করে ওঠেন, একটি জীবন্ত শিশুকে দেখতে পায়। তখন ওই জীবন্ত শিশুটিকে নিয়ে ভীষণ ঝগড়া শুরু করলো। তারা উভয়ে শিশুটিকে নিজের বলে দাবি করলো, কিন্তু কে শোনে কার কথা? শিশুটি প্রকৃতপক্ষে কোন নারী তা প্রমাণ করার নাই কোনো কিছুই তাদের কাছে ছিল না। সুতরাং তাদের ঝগড়া চলতেই থাকলো। অবশেষে তারা নিজেদের এই বিবাদ মেটানোর উদ্দেশ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর দরবারে গিয়ে বিচার প্রার্থী হলো। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম উভয় মহিলার কথা শ্রবণ করে এবং শিশুদের প্রতি জোর দাবি দেখে এক মুহূর্তে কি যেন চিন্তা করলেন। অতঃপর জল্লাদকে ডেকে বললেন, হে জল্লাদ, তুমি তোমার তরবারি উত্তম রূপে হাত দাও। নারী দুটি এই দৃশ্য দেখে বিস্মিত হলো এবং বাদশার কাছে জিজ্ঞাসা করলেন, জাহাপনা, জল্লাদকে আপনি তরবারি সানাতে বলেছেন, কিন্তু কেন? এই ব্যাপারটা আমরা কিছুতেই বুঝতে পারলাম না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, এটা বুঝলে না? যখন দুইজন এই শিশুটিকে নিজের বলে দাবি করছে, অথচ কেউ নিজের প্রমাণ পেশ করতে পারছ না, এমনতা অবস্থায় একজনকে শিশুটি দিয়ে দেওয়া হলে অপরজনের ওপর অবিচার করার সম্ভাবনা রয়েছে। সুতরাং নেওয়ার খাতির আমি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছি, শিশুটিকে কেটে সমান দুই ভাগ করে দুইজনকে দিয়ে দেব। এমন কথা বাদশার মুখে শ্রবণ করে উভয় নারী কেঁদে ফেলল। তবে একজন কাঁদতে কাঁদতে বলল, হায়রে আমার কপাল, আমি কি করব? এই রাক্ষসী মহিলা পাল্লায় পড়ে আজ আমার নিজের শিশু সন্তানকে কেটে তার সাথে সমান ভাগে ভাগ করে নিতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্য আর কি বা হতে পারে? অত্যন্ত ইহা মন্দের ভালো হিসাবে আমি স্বীকার করে নিচ্ছি, কেননা নিজের সন্তানের দাবি ছেড়ে দিয়ে তাকে তো আর অন্যের শিশু বলে স্বীকার করে নেওয়া যায় না। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই মহিলাটির কথা শুনলেন এবং তার হাবভাব খুব ভালোভাবে লক্ষ্য করলেন। পক্ষান্তরে অপর নারীটি শিশুটিকে দুটুকরো করার কথা শুনে একেবারে ব্যাকুল হয়ে পড়ল এবং চিৎকার দিয়ে বলল, জাহাপনা, আল্লাহর কসম, শিশুটিকে আপনি দুটুকরো করবেন না। আমার কলিজার টুকরো বেঁচে থাক, আমার সন্তানকে ওই নারীকে দিয়ে দিন, এটা আমার জন্য ভালো হবে। তবু মনকে আমি সান্ত্বনা জানাতে পারবো যে আমার নয়নের মণি বেঁচে আছে। আপনি তাকে আমার চোখের সামনে দুটুকরো করবেন, এটা আমি কোনোভাবে সহ্য করতে পারবো না। এর চেয়ে ভালো আপনি আমাকে দুটুকরো করে ফেলুন। নারী দুইটির কথা শুনে এবং তাদের মনের অবস্থা উপলব্ধি করে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন যে শিশুটি মূলত কার। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রথমোক্ত নারীটির মাথার ওপর তরবারি তুলে বললেন, সময় থাকতে এখনো সত্য কথা বলো, যে শিশুটি কার। সত্য কথা বললে প্রাণে রক্ষা পাবে, আর মিথ্যা বললে এই মুহূর্তে আমি তোমাকে হত্যা করব। এবার তার মুখ থেকে সত্য কথা বেরিয়ে এলো। সে বলল, জাহাপনা, আপনি আমাকে ক্ষমা করুন। এতক্ষণ আমি অন্যায় দাবি জানিয়ে আসছিলাম, শিশুটি আমার নয়, ওই মহিলার। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম শিশুটিকে শেষোক্ত নারীর হাতে তুলে দিয়ে বললেন, যাও, তোমার সন্তানকে নিয়ে যাও। আর প্রথমোক্ত নারীটিকে কঠোরভাবে সতর্ক করে দিয়ে বললেন, যাও, আজ তোমার এই মারাত্মক অপরাধ আমি ক্ষমা করলাম, কিন্তু খবরদার ভবিষ্যতে আর কোনোদিনই যেন এমন অন্যায় কাজ না করো।